স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি গত এক বছরের ভোগ্যপণ্যের দাম নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাবের সভাপতি গোলাম রহমান। জনাব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে যারা ভোক্তা তাদের স্বার্থ রক্ষার জন্য কম্পিটিশন ল হয়েছে সম্প্রতি বাংলাদেশে, সেটাও একটি বড় কার্যকর ভূমিকা রাখতে পারে। কীভাবে আপনি ব্যাখ্যা করবেন? কীভাবে কম্পিটিশন ল, যদি বাজারে কম্পিটিশন বাড়ানো যায়, জি, এবং কম্পিটিশন বাড়াইয়ে সরবরাহ বাড়ানো যায় পণ্যের, তাহলেই পণ্যের দাম কমতে পারে। কিন্তু এটা কতটুকু কার্যকরী করা সম্ভব সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কেন? কারণ যে যদি যারা ইম্পোর্টার, রাইট, তারা যদি এক কাট্টা হয়ে যান, তারা যদি কার্টেল করে, তাহলে সরকারকে ওদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিয়ে খুব সুফল পাওয়া যাবে বলে। এখানে কি কম্পিটিশন লর কাজ নয়? যদি একটি কোম্পানির কথার কথা 50% মার্কেট সে দখল করে থাকে পুরো টোটাল মার্কেটে, তখনই তো উচিত হচ্ছে সেটাকে ভেঙে দেওয়া বা নতুন কোম্পানিকে সেখানে, হ্যাঁ, নতুন কোম্পানি এনকারেজ করা। কিন্তু এই নতুন কোম্পানিকে সেখানে, হ্যাঁ, নতুন কোম্পানি এনকারেজ করা। কিন্তু এই ব্যবস্থাটা গ্রহণ করার সময় হিতে বিপরীত হয়ে যেতে পারে। কিভাবে? সেই জন্য যদি ওরা আর এক কাট্টা হয়ে যায়, যদি ওরা আর কি কার্টেল করে ফেলে, সেই জন্য মার্কেট ইন্টারভেনশন ফ্রম গভর্নমেন্ট সাইড প্রয়োজন। যদি টিসিবি বা সুগার কর্পোরেশন বা অন্য কোনো সংস্থা এর মার্কেটের 20 থেকে 25% নিয়ন্ত্রণ করে, এবং এইটা শুধু একটা সংকট দেখা দিলে তখন নয়, সব সময়, তাহলে এই যে কার্টেল করার যে প্রবণতা, সেটা রোধ করা সম্ভব বলে আমি মনে করি। তাই আমাদের যেই ইকোনমিক পলিসিতে একটা মিশ্র নীতি অনুসরণ করাটা বোধহয় জরুরি। তাহলে ভোক্তাদেরকে সবসময় দাম মূল্য বৃদ্ধির সরবরাহের যখন বেশি হয়ে যায়, তখন কম মূল্যে বাজারজাত করে, অথবা যখন বিদেশে দাম কমে তখন ভোক্তাদেরকে। এটার জন্য কি টিসিবির মতো বা আরো একটা সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহার করা উচিত, নাকি রেগুলেশন, সিম্পল রেগুলেশন দিয়ে এই মার্কেটটা ব্যবস্থা করা উচিত? কারণ আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায়, যখনই কোনো সরকারি প্রতিষ্ঠানকে সেখানে কাজে দেওয়া হয়, সরকারি প্রতিষ্ঠানের ব্যবসা মানেই আসলে একটা লুজিং কনসার্ন হয়ে যায়। সেটা কি উচিত, নাকি রেগুলেশনটাকে শক্তিশালী করা উচিত? এই সরকারি প্রতিষ্ঠান লুজিং হবে নট নেসেসারি। আমাদের অভিজ্ঞতা সেটা আমরা দেখছি না। এটার কারণটা হলো আমাদের দেশে লুজিং হচ্ছে কারণ সরকারের নিয়ন্ত্রণ বেশি। যদি সংস্থাগুলিকে লাভ নয় ক্ষতি নয় এই রকম একটা টার্গেট দিয়ে স্বাধীনভাবে চলার ব্যবস্থা নেওয়া হয়, সরকারি প্রতিষ্ঠানগুলির লুজিং হওয়ার অন্যতম প্রধান কারণ সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা, ভুল সিদ্ধান্ত, মানে ভুল সিদ্ধান্ত এবং দীর্ঘসূত্রিতা। এই অ্যাসপেক্টটা যদি আর কি দূর করা যায়, আপনি বড় বড় কর্পোরেশন মালিকরা তো চালায় না, যারা প্রফেশনাল ওরা চালায়। সরকারি সংস্থাগুলিকেও যদি প্রফেশনাল লোক দিয়ে চালানো যায়, তাহলে লুজিং হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনাদের দৃষ্টি করি। আমরা যখন ভোগ্যপণ্যের দামের কথা বলছিলাম, আন্তর্জাতিক বাজারে তেলের দাম, ক্রুড অয়েলের দাম অনেক কমে গেছে। গত 5.5 বছরের মধ্যে সবচেয়ে কমে আসছে, $50 চলে আসছে। এখনো এর কোনো ইম্প্যাক্ট আমাদের স্থানীয় বাজারে নাই, তেলের দাম আগের মতোই আছে। এটা কি ঠিক হচ্ছে? এটার কারণটা হলো পেট্রোলিয়াম জাত পণ্য একক আমদানিকারক হলো পেট্রোলিয়াম কর্পোরেশন বাংলাদেশ, এবং তার কি এবং কয়েকটি ডিস্ট্রিবিউশন করে যমুনা, মেঘনা কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান। এখন আইন অনুযায়ী, বিশেষ করে এনার্জি রেগুলেটরি কমিশনের যে আইন অনুযায়ী, এই আপনার পাবলিক হিয়ারিং এর মাধ্যমে দাম নির্ধারণ হওয়ার কথা, এটা আইন। কিন্তু এই আইনটা ফলো করা হচ্ছে না। এখানে বাংলাদেশের সরকারই নির্ধারণ করছে এটার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কি হবে, এবং সরকার যে পর্যন্ত এটা পরিবর্তন না করছে সেই পর্যন্ত যে দামে দেশে বিক্রি হচ্ছে সেই এটা চলতে থাকবে। এবং সম্প্রতি
মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে এর দাম কমানোর কোনো সম্ভাবনা নাই। এটার একটা যুক্তি আছে, যখন তেল দাম বাড়ে তখন তো দাম যখন বেশি ছিল তখন পেট্রোলিয়াম কর্পোরেশন ভর্তুকি দিয়েছে, অনেক লস হয়েছে, তো কিছুটা হয়তো। তবে আমার ধারণা ক্যাবের দাবি হলো দামটা পাবলিক হিয়ারিং করে দামটা কমাই আনা, এবং এর এন্টায়ার ইকোনমিতে এর কিন্তু একটা প্রভাব পড়বে। এনার্জির প্রাইস যদি কমে তাহলে সাথে সাথে বাজারে একটা সুফল ইতিবাচক প্রভাব পড়বে। আর সম্প্রতি সরকার একটা উদ্যোগ নিয়েছে যে বিদ্যুতের দাম বাড়াতে। এখন বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে অয়েল বেসড রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার স্টেশনগুলিতে তেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে, সেখানে তেলের দাম ফিক্স না করে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এক্ষেত্রে আমরা যদি তেলের দামের কথাই বলি, যে অর্থমন্ত্রী বলেই দিয়েছেন যে এটা সম্ভব হচ্ছে না, কিন্তু এখন যখন একেবারেই 50% দাম আসলে কমে গেছে, আমি যদি বলতে পারি, এক্ষেত্রে সরকারি আসলে যেহেতু করছেন না, কিন্তু ক্যাবের পক্ষ থেকে কোনো আমরা যখন পাবলিক হিয়ারিং হবে সেখানে আমরা জোরালো বক্তব্য রাখবো। পাবলিক হিয়ারিং এর সামনে আছেন? হ্যাঁ, পাবলিক হিয়ারিং আগামী মাসেই আর কি, ফেব্রুয়ারি এই মাসের শেষে বা আগামী মাসের প্রথম দিকে বিদ্যুতের দাম, গ্যাসের দাম, এইসব পণ্যের দাম বাড়ানোর পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত হবে এনার্জি রেগুলেটরি কমিশন। এই যে প্রক্রিয়া, যে পাবলিক হিয়ারিং হচ্ছে, গণশুনানি হচ্ছে, এটার কি আসলে কোনো সত্যিকার অর্থে ইম্প্যাক্ট আছে, নাকি সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটাই আসলে কার্যকর হচ্ছে? আমি আর কি একসময় এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ছিলাম, তো আমরা কখনো সরকার দ্বারা প্রভাবিত হইনি। আচ্ছা, কখনোই হননি। কিন্তু আমরা তো দেখি যে কখনো কিন্তু দাম, যেটা আমরা দেখি বিভিন্ন সময়, যেটা পত্রিকা ছাপা হয় যে এরকম দাম বাড়ছে, পরের দিন যখন হিয়ারিং হয় সেটাই কিন্তু, যেমন একবার আমি একটা গ্যাসের দামের একটা এক্সাম্পল দিচ্ছি। সেই গ্যাসের দাম 57 or 60% বাড়ানোর জন্য পেট্রোবাংলা অ্যাপ্লিকেশন করল। আমরা আমাদের অ্যানালাইসিস করে দেখলাম যে 1 পয়সাও দাম বাড়ানোর সুযোগ নাই। আচ্ছা, তো আমরা বটে, কিন্তু আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে দেশীয় কোম্পানি বাপেক্স এরা অর্থের অভাবে এক্সপ্লোরেশনে যেতে পারছে না। আচ্ছা, তখন আমরা সামান্য দাম বাড়ালাম, এবং ওইটা এই শর্তে যে যেই দামটা বাড়লো তার দিয়ে গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড করা, একটা ফান্ডের কথা হয়েছিল, এবং করা হয়েছিল কয়েক হাজার কোটি টাকা। ওই ফান্ডে সম্ভবত কয়েক হাজার কোটি টাকা আছে। এখন সরকারের প্রতি আর কি চেয়ে থাকা বাপেক্সের না চেয়েও আর কি নিজস্ব অর্থায়নে অনেক কিছু করা সম্ভব। আচ্ছা, আমরা একটু অন্য বিষয়ে আলোচনা করি। বাংলাদেশের কনজিউমাররা বিভিন্নভাবেই প্রতারিত হয়, বিভিন্ন ভোগ্যপণ্য কেনবার সময় বা ভোগের সময়। এটার বিরুদ্ধে ঠিক যথাযথ কার্যকর কোনো ব্যবস্থা নেই। এটা শাস্তিমূলক, যদি তারা প্রতারিত হয় সেটার বিচার চাওয়ার মতো সত্যিকার কোনো ব্যবস্থা নাই। এটা কেন? না, এই যে একটি আইন হয়েছে 2009 সালে, যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, সেই আইনের অধীনে একটি অধিদপ্তরও প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, এই অধিদপ্তরের কাছে অভিযোগ করলে প্রতিকারের ব্যবস্থা আছে। তারা কমপ্লেইন সেন্টারও স্থাপন করেছে, কিন্তু এটার যে প্রচারণা খুব নাই। ইভেন এই আইনে এমনও আছে, ব্যবস্থা আছে যে যিনি অভিযোগ করবেন তার অভিযোগ যদি সত্য বলে প্রমাণিত হয় এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকে যদি কোনো ফাইন করা হয়, তার একটা অংশ যিনি অভিযোগ করেছেন তাকে দেওয়া হবে। জনাব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সর্বজনা শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিয়ে আমরা আপনার সাথে আবার কথা বলবো। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।